ভেঙে গেল ভূতনির রিং বাঁধ, বিপদের মুখে আশেপাশের গ্রাম, জলের চাপে হার মানল বাঁধ, ডুবছে ভূতনি, আবারও বন্যার কবলে ভূতনি, আতঙ্কে এলাকাবাসীরা, রক্ষা হলো না এবারও প্লাবনের পথে ভূতনি। খুবই উদ্বেগের বিষয়। ভূতনি, যেখানে প্রায় 1.5 লক্ষ মানুষ বসবাস করেন, আমাদের যা আশঙ্কা ছিল, অনেক আগে থেকেই সিপিআইএম আমরা বলে আসছিলাম যে যেভাবে দক্ষিণ চণ্ডীপুরে 1,35,00,000 টাকা দিয়ে কালভার্টের কাজ করা হচ্ছে, ফুলহর নদীর জলে এই কালভার্ট টিকবে না। তাই হলো আজ সকালে সেই দক্ষিণ চণ্ডীপুরের কালভার্ট, যেটা গতবার কাটা বাঁধ নামে পরিচিত, এবং উল্টো দিকে হচ্ছে হীরানন্দপুরে গঙ্গা নদী, গতবার গঙ্গা নদীর কাটা বাঁধের অংশ দিয়ে জল ঢুকে দক্ষিণ চণ্ডীপুরে জনগণ তখন এই বাঁধটাকে কেটে দিয়ে জলটাকে বের করেছিল। কিন্তু সরকার থেকে, তৃণমূল সরকারের থেকে যে বাঁধটা কালভার্ট দিয়ে তৈরি করা হলো, কাটা বাঁধটা দক্ষিণ চণ্ডীপুরে, সেটা আজকে ভেঙে গেল। হু করে জল ঢুকছে, কোনো সুযোগ নাই। ভূতনির মানুষের 1.5 লক্ষ মানুষকে আবার বন্যায় ডুবালো মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র, ডুবালো সেচ মন্ত্রী সাবিনা ইয়াসমিন, মানস ভূঁইয়া। এদের বিরুদ্ধে তো এফআইআর করা উচিত। ভূতনির মানুষের অন্যায়ভাবে এই কালভার্টের কাজ করা হয়েছে, কোটি কোটি টাকা লুট হয়েছে। করার কথা ছিল, ডিএম সাহেব বলেছিলেন যে ওখানে সুইচ গেট তৈরি করা হবে, পাশেই বামফ্রন্ট আমলের সুইচ গেট, দেখে আসুন। আজ পর্যন্ত ওখানে পাশেই সুইচ গেট আছে, যেটা বামফ্রন্ট আমলে তৈরি হয়েছে। সেই সুইচ গেট এখনো কিন্তু জলের তোর ভাঙতে পারেনি। ভূতনির মানুষকে ডুবানো হলো, এবং এই ডুবানোটা কেন, আমরা কালকেও বলেছিলাম যে কোটি কোটি টাকা আত্মসাৎ করবে। আমরা বারবার বলেছি যে ভাঙন পীড়িত মানুষ, তাদের পুনর্বাসনের জন্য 4 শতক জায়গা দিতে হবে। আর আমরা বারবার আশঙ্কা করেছিলাম ভূতনি ডুববে, ভূতনিকে ডুবানো হবে। গতবার এই ভূতনিকে, জলকে, ভূতনি ডুবানোকে এবং এই বন্যাকে সামনে রেখে তৃণমূলের নেতারা কোটি কোটি টাকা লুট করেছে। এই বিধায়ক লুট করেছে, এই মন্ত্রীরা লুট করেছে। এখন মানুষ ঠিক করবে এদেরকে মুখ দেখবে না এদের ছেড়ে কথা বলা হবে না। আর বিজেপির কথা তো নির্লজ্জ। একটা দল 2টো গ্রাম পঞ্চায়েত চালাচ্ছে, একটানি মাটি ফেলেনি। ভূতনির মানুষকে বুঝতে হবে, ভূতনিকে যদি বাঁচাতে হয়, ভূতনিকে যদি রক্ষা করতে হয়, তাহলে লাল ঝান্ডাকে হচ্ছে যে পাশে নিয়ে লড়াই করতে হবে, এছাড়া কোনো পথ নাই। খুবই উদ্বেগ, কি দাঁড়াবে জানি না, কিন্তু আজকে 2 লক্ষ মানুষ আবার বিপর্যস্ত হলো। এবং হচ্ছে যে এখন আমি বামপন্থী কর্মী, আমাদের সিপিআইএম এর কর্মী সবাইকে গোটা জেলায় অনুরোধ করব, আপনারা রাস্তায় নামুন এবং গণ অর্থ সংগ্রহ করুন। কেন বন্যা পীড়িত মানুষের আমাদের পাশে দাঁড়াতে হবে, এই দায়িত্ব আমার। আবার যদি ত্রাণ নিয়ে রাজনীতি হয়, তাহলে এবার শেষ দেখে ছাড়া হবে। প্রশাসনের যেই আধিকারিক থাকুক না কেন, ওই ত্রাণ নিয়ে লুট হবে, ছেড়ে কথা বলা হবে না। কিন্তু এই সমস্ত দায় এবং দায়িত্ব বিধায়ক সাবিত্রী মিত্রকে নিতে হবে। এইটা হচ্ছে ভূতনির মানুষের কথা।